মনের মানুষ প্রাণের মানুষ থাকে পরাণ বন্ধুরে ভালোবাসা। দুঃসময়ের বাংলা মিউজিক ইন্ডাস্ট্রির এক উজ্জ্বল নক্ষত্র হলেন বাউল এবং ফোক সঙ্গীতশিল্পী রিংকু। তার অসংখ্য মৌলিক এবং কভার গান কোটি ভক্তের হৃদয়ে আলোড়ন সৃষ্টি করেছে। তবে তার জীবনের অসুস্থতা এবং কিছু ভুল সিদ্ধান্তের কারণে তিনি বর্তমানে সঙ্গীত জগৎ থেকে কিছুটা দূরে রয়েছেন। কিন্তু তার ভক্ত শ্রোতারা আজও তার ফিরে আসার অপেক্ষায় রয়েছে। ওই যে গানের কথাই, ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়, তেমনি তার খারাপ সময়ে তার কাছের মানুষগুলো থেকেও তিনি কোনো সহযোগিতা পাননি। তবে দীর্ঘ 15 বছরের সঙ্গীত ক্যারিয়ারে তার কণ্ঠে গ্রাম বাংলার শত ফোক গান উঠে এসেছে, যা তাকে আরও 100 বছর ভক্তদের হৃদয়ে বাঁচিয়ে রাখবে। কোনো রকম সরকারি সাহায্য চাই না, আমি অভিমানী না। আর বন্ধু বান্ধব সাথে যারা কাজ করতো তারা সবাই আছে, কেউ কারো খোঁজ নেয় না। ভালো। যাই হোক, নওগাঁর আত্রাই উপজেলার বড় সাঁওতা গ্রামের সন্তান মশিউর রহমান রিংকু 2005 সালে ক্লোজ আপ ওয়ান সঙ্গীত প্রতিযোগিতার মাধ্যমে তিনি পরিচিতি পান এবং সেরা 5-এ জায়গা করে নেন। এরপর সবাই যখন এককভাবে ক্যারিয়ার এগিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন, তখন সবার মধ্যে অনেকটা এগিয়ে ছিলেন এই তরুণ গায়ক। অল্প সময়ের মধ্যে নিজস্ব একটা দর্শক তৈরি করতে পেরেছিলেন রিংকু। মেধা ও প্রজ্ঞা দিয়ে সঙ্গীত অঙ্গনে যখন আলাদা করে পথ চলা শুরু, তখনই তিনি অসুস্থ হয়ে পড়েন, সরে যান গান থেকে। আলোচিত রিংকুর পরের গল্প যেন হতাশা আর হাহাকারে ভরা। ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সব ব্যথা নীরবে সইব, বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব। কখনো গানটি শুনলে বা গানটির কথা উঠলেই সঙ্গীতশিল্পী রিংকুর কথা মনে পড়ে। রিংকু টেলিভিশন, লাইভ বা মঞ্চে দরদ দিয়ে গানটি গাইতেন। শ্রোতারা বোধ হয়ে থাকতেন গানে। এমন যত্ন নিয়েই আরও অনেক গান রিংকুর দখলে ছিল। গানটির কথা বলার বিশেষ কারণ, গানটি গাওয়ার সময় হঠাৎ করে থেমে যেতেন রিংকু। এরপর বলতেন গানটির সঙ্গে তার আত্মীয়তার কথা, ভক্তদের শোনাতেন নাটোরের চলনবীর এলাকার কথা। সেখানে শৈশবে অনেক যাত্রা দেখেছেন। শীতের মধ্যে চাদর গায়ে দিয়ে সেই যাত্রা দেখতে যেতেন রিংকু। যাত্রায় অবধারিত ছিল গানটি। এমন অনেক গান শুনে সঙ্গীতশিল্পী হওয়ার প্রেরণা পেয়েছিলেন সেই শৈশবে। গান দিয়ে শ্রোতাদের আনন্দ দেওয়া এই সঙ্গীতশিল্পী এখন ভালো নেই। অল্প বয়সেই ক্যারিয়ারের শেষ প্রান্তে তিনি। বেঁচে থাকা নিয়েই এখন তার ব্যস্ততা। গান থেকে দীর্ঘদিন তিনি দূরে। অভিমানে গান নিয়ে এখনও তিনি কথা বলতে চান না। সর্বশেষ গত বছর বুক ভরা অভিমান নিয়ে ঢাকায় এসেছিলেন। দীর্ঘ নিঃশ্বাস নিয়ে গণমাধ্যমে বলেছিলেন হয়তো গেয়ে ফেলেছেন জীবনের শেষ গান। সেই গানের শিরোনাম ছিল জ্যোৎস্না বিলাস। তারপরে আর অভিমান নিয়ে গণমাধ্যমে কথা বলেননি এই গায়ক। অভিমান নিয়ে সেই গান প্রকাশের সময় রিংকু বলেছিলেন, অসুস্থতা নিয়ে এই সময়ে কোনো অনুষ্ঠানে আসব এটা আমি ভাবতেই পারিনি। আমাকে কেউ আর এখন ডাকে না। আমাকে নিয়ে এমন আয়োজনের জন্য ধন্যবাদ রাজকে। জানা যায় রাজের কাছে গানটির কথা শুনেই অসুস্থ অবস্থায় গাইতে রাজি হয়েছিলেন। রিংকুর সংবাদ সম্মেলনে তার শারীরিক অবস্থা প্রসঙ্গে জানিয়েছিলেন তিনি রোগের সঙ্গে নিত্যদিন যুদ্ধ করছেন। ইতিমধ্যে তিনি 4 বার স্ট্রোক করেছেন, যে কারণে কথাই কিছুটা জড়তা। সেভাবেই মনে করিয়ে দিলেন অতীতের সুসময়ের কথা, যখন দর্শকেরা তার গান শোনার জন্য হুমড়ি খেয়ে পড়তেন। কখনো গান শুনে আবেগপ্রবণ হয়ে পড়তেন। ভক্তদের আশার কথা শুনিয়ে রিংকু বলেছিলেন, আমি আগের চেয়ে কিছুটা ভালো, হয়তো আরও ভালো চিকিৎসা পেলে সুস্থ হয়ে গানে ফিরতে পারবো। একটা সময় আমি সারাদিন গান নিয়ে থাকতাম, গুনগুন করে গান গাইতাম, গানের মধ্যেই থাকা হতো। কিন্তু এখন শারীরিক অসুস্থতার জন্য কোনো গানই করা হয় না। গান নিয়ে থাকবো, ভাববো, এটা মানসিকভাবে পারি না। আলোচনায় উঠে আসে রিংকুর কষ্টের কথা, উঠে এলো ঢাকার কথা। এই ঢাকাতেই একসময় রাত দিন কেটেছে গান নিয়ে। গান নিয়ে আড্ডায় ছুটেছেন এক টেলিভিশন থেকে আরেক টেলিভিশনের লাইভে। স্টেজ শো নিয়ে ব্যস্ত থেকেছেন। সেই ঢাকা এখন যেন রিংকুর চোখে নতুন। একসময় একটু আড়াল হলেই বন্ধু সহকর্মীরা কাজের জন্য খোঁজখবর নিতেন। কিন্তু অসুস্থ হয়ে নওগাঁয় আত্রাই উপজেলা গ্রামের বাড়িতে থাকার পর সেই প্রিয় মানুষরা যেন অচেনা হয়ে যান। সেই মানুষেরাই আর খবর নেন না।
সেই কষ্টের কথা বলতে গিয়ে রিঙ্কু বলেন, এখন আমার খবর আর কে নেবে? আমি আর কোনো কাজে লাগি না, কেউ আমার খবরও নেয় না। ইন্ডাস্ট্রির মানুষেরা স্বার্থপর। আমি অসুস্থ হওয়ার পর কারো কাছ থেকে তেমন কোনো সহযোগিতা পাইনি। ক্লোজ আপ ওয়ানের বন্ধুরাও খবর নেয় না। লোকগানের গায়ক রিঙ্কুর দিন কাটে এখন গ্রামের বাড়িতে। দীর্ঘ কয়েক বছর ধরেই তিনি গ্রামে রয়েছেন। 2016 সালে হঠাৎ করে মারা যান রিঙ্কুর বাবা। তখন অস্ট্রেলিয়ার মঞ্চে ছিলেন এই গায়ক। এর মধ্যেই বাবার মৃত্যুর খবর শোনেন এই গায়ক। শোকে তিনিও স্ট্রোক করেন। স্ট্রোক হওয়ার পর গানের জগৎ থেকে একরকম দূরে চলে গিয়েছিলেন রিঙ্কু। আস্তে আস্তে আবারও সুস্থ হয়ে উঠছেন, টুকটাক গানও শুরু করেছেন। তবে সেই গান হয়তো নিয়মিত আর গাওয়া হবে না।